যাচ্ছি। এখানে আমার সবাই ফ্যামিলি আছে, আবার গাড়িতে এখানে মা। আমরা এখানে ফেমাস আর্টিস্ট এটা লিওনার্দো দা ভিঞ্চি, আমরা আজকে উনি বাড়িতে যাচ্ছি দেখতে, প্লাস মিউজিয়ামটাও যাবো দেখতে। তা লেটস গো। আমার শহর ত্রেভিজো থেকে তোস্কানো রাজ্যের ফ্লোরেন্সে যাব। ফ্লোরেন্সের লিওনার্দো দা ভিঞ্চির বাড়ি টোটাল 305 কিলোমিটারের রাস্তা। দেখছো মাম্মা খাচ্ছে খাবার, দুপুরে খাওয়াটা খাচ্ছে। আমরা তো গাড়িতে 1 ঘন্টা ধরে গাড়িতে রয়েছি না। আমি দোকান থেকে কাজের পাল্টাইনি, সোজা দোকানের কাজের ড্রেস পরেই বেরিয়ে পড়েছি। আমরা রাস্তার মাঝখানে ঝড় বৃষ্টি রোদ সবই পেলাম। लीना होगा जन्म हमें कई कई बार। আজ জীবনের একটা স্বপ্ন হয়তো পূরণ হতে চলেছে। লিওনার্দো দা ভিঞ্চির বাড়ি। আমরা এসে গেলাম লিওনার্দো দা ভিঞ্চির শহরে, যেখানে কিনা এই মহান ব্যক্তির জন্ম। চলুন আজ আমরা প্রথমে মিউজিয়াম থেকে শুরু করি। টিকিট নিয়ে নিলাম রাইয়ার স্টুডেন্টের জন্য, ছাড় দিল। এক একটা টিকিটের দাম 12 টাকা করে, 3 বারং 36 হওয়ার কথা। যেহেতু রাইয়ার স্টুডেন্ট তার জন্যে 8 টাকা কম নিল। এখন আমরা ফার্স্টে যাচ্ছি হচ্ছে কি মিউজিয়াম, তারপরে যাবো আর্ট কুলতুরা, তারপরে যাবো হচ্ছে কি লিওনার্দোর বাড়ি, যেখানে ওর জন্ম, সেই জায়গাটা। ঠিক আছে চলুন। তোস্কানোটা পুরোটাই সুন্দর। ফ্লোরেন্সের এই ভিঞ্চি শহরে ঠিক এখানেই একটা হাট বসতো কোনো এক সময়, আর একটা ছেলে আসতো প্রত্যেক দিন এই হাট থেকে পাখি কিনতো। পাখি কিনে সে আকাশে উড়িয়ে দিত, আর সে যখন পাখিটাকে আকাশে উড়তো সে ডিজাইন করতো কিভাবে পাখিটা উড়ছে, কারণ একটাই, সে একদিন মানুষকে আকাশে উড়িয়ে ছাড়বে। অবশেষে সে তার স্বপ্নকে সত্যি করলো এই ডিজাইনের মাধ্যমে। সে একদিন মানুষকে উড়িয়ে ছাড়লো, আর সেটাই হচ্ছে কি তার ইনভেনশন, যেটাকে আমরা আজ প্যারাশুট বলে জানি। মানুষটাকে ইটালির বিখ্যাত পণ্ডিত লিওনার্দো দা ভিঞ্চি। আমরা এই মিউজিয়ামে ওনার কত ট্যালেন্ট ছিল তার কিছুটা দেখতে পাচ্ছি। লিওনার্দো দা ভিঞ্চির ইনভেনশন যা সৃষ্টি করেছে তা নিয়ে যদি কথা বলা হয় হয়তো 10-12টা ভিডিও করলেও শেষ হবে না। তখনকার দিনে উনির যা চিন্তাভাবনা ছিল সেইটা মানে দেখুন, আপনারা শুধু দেখুন কত কিছু বানিয়েছে। দাড়িপাল্লা, লেদ মেশিন, জাহাজের যে কল, জল পাস করার যে কল, সেটা পর্যন্ত তিনি ওই 1400 দশকের শেষের দিকে সব কাজগুলি করে গেছিলেন। ঘড়ি, ওই তখনকার ওনার ডিজাইনের ঘড়ি দেখবার মতন। Lui era mancino, quindi si scrive da destra fino a sinistra. আমাদের মতন না, যে আমরা সিনিস্টার থেকে শুরু করি। আচ্ছা, ও লেফট হ্যান্ড ছিল। মানচিনো লেফট হ্যান্ডে যেভাবে আরবিগুলো লিখে, আর মানে এখান থেকে শুরু করে লিখতে। লিওনার্দো দা ভিঞ্চি সম্বন্ধে যত জানছি তত অবাক হয়ে যাচ্ছি। ওর যে ডায়েরিটা, যেই ডায়েরির মধ্যে সব কিছু লেখা পাওয়া গেছে, আজও পর্যন্ত তা নিয়ে গবেষণা চলছে। সেই ডায়েরির মধ্যে সে কিভাবে লিখতো হচ্ছে গিয়ে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ, কিন্তু সেটাকে উল্টোভাবে লিখতো। সেটার জন্য একটা ট্যালেন্ট দরকার, আর সেটাকে পড়তে হতো আয়নার সামনে। আর সে লিখতে হচ্ছে গিয়ে ঠিক আরবি স্টাইলে, আরবিরা যেভাবে লেখে আর কি, ঠিক সেইভাবে উল্টো দিক থেকে, আমাদের যদি দেখি আমাদের থেকে উল্টো দিকভাবে লেখাটা লিখতো আর কি। মানে কতটা সিক্রেটভাবে উনি ওনার ডায়েরিটাকে মেনটেন করতেন, না দেখলে বোঝা যাবে না। ওনার ইনভেনশনের কোনো শেষ ছিল না, কত ইনভেনশন করে গেছে। ট্যাক্সালের মুদ্রার উপর কিভাবে ছাপ দিতে হয়, আমরা যে লেদ মেশিন ইউজ করি তার সৃষ্টিকর্তা উনি। তাঁত মেশিনের যে ডিজাইন সেটা পর্যন্ত উনি করে গেছিলেন। তারপরে কিভাবে সেটাকে রিয়েলাইজ করেছে সেগুলি পর্যন্ত এইখানে আমরা ভিডিওতে দেখতে পেয়েছি। মানে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আমরা কতটা ইমোশনের মধ্যে আছি এই মিউজিয়ামে ঢুকে। কেমন লাগছে? ইমোশনাল লাগছে, মানে অ্যাডভেঞ্চারও সব মিলিয়ে একটা দারুণ লাগছে। হাতের লেখা তুমি আজকে দেখছি দাঁড়িয়ে, এগুলো হচ্ছে ওর হাতের নিজের লেখা। কাগজগুলিকে কীভাবে রেখেছে যত্ন করে কাচের ভিতরে একদম।
যত জানার চেষ্টা করছি লিওনার্দো দা ভিঞ্চি সম্বন্ধে অবাক লাগছে। একটা গাছের আয়ু কিভাবে দেখতে হয় সেটার ফর্মুলা পর্যন্ত উনি দিয়ে গেছেন। পৃথিবীতে যত বড় বড় বিল্ডিং তৈরি হয় তার জন্য ক্রেন মেশিনের দরকার, যেটা কিনা উনি ইনভেনশন করে গেছিলেন সেই সময়। আমরা তারই কিছু মডেল দেখতে পাচ্ছি এখানে। আমি তোমাকে থ্যাংক ইউ বলেছি, আমি মানে যে থ্যাংক ইউ বলি না তুমি বুঝো কেন, আমি এখানে অনেক হাঁটছি, সবই দেখছি বাবার মতন হাঁটছি। কত ট্যালেন্ট ছিল না, মানে মাল্টি ট্যালেন্ট একজন। উনি ডাক্তার ছিলেন না, অথচ ওনার ডায়েরিতে পাওয়া গেছে ফুসফুসের কাজ কি, একটা বাচ্চা জরায়ুর ভেতর থাকে কিভাবে, এবং শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গের এবং নার্ভের সম্বন্ধে অনেক কিছু তথ্য দিয়ে গেছেন। ওনার ওই ডায়েরিতে রয়েছে যে উনি 30টার ওপর মৃত শরীরের ওপর উনি এক্সপেরিমেন্ট করে গেছেন মানুষের শরীর নিয়ে। আমাদের শরীরের ব্লাড সার্কুলেশন কিভাবে হয়, আমাদের সব পেশির যে কাজ সেই কাজগুলি কিভাবে করে। সত্যি আজকে অনেক কিছু জানলাম এই মিউজিয়ামে ঢুকে, আর যত জানছি তত অবাক হয়ে যাচ্ছি। লিওনার্দোর সেই বিখ্যাত ছবি উওমো ভির্তুভিয়ানো, এখন এই ছবিটা মাত্র 12 ইঞ্চি বাই 10 ইঞ্চির একটা কাগজে সে পেন দিয়ে এঁকেছিল, যেটা কিনা আজ সারা পৃথিবীতে বিখ্যাত। রাইয়া খুবই খুশি আজকে এই মিউজিয়ামে এসে। Leonardo বলতেই থাকে uomo vitruviano. Allora, la definizione di apparato locomotore এটা অরিজিনালটা ভেনিসে আছে। ভেনিস মিউজিয়ামে যেটা অরিজিনাল, যেটা এঁকেছে আর কি। এটা গাড়ির সব চেনগুলি সিস্টেমগুলি আজকে কোথায় এলো? মিউজিয়ামের এক্সিট। আমরা এখন মিউজিয়াম থেকে বেরিয়ে গেলাম। যেখানে মিউজিয়াম তার থেকে জাস্ট 500 মিটার দূরেই ফ্লোরেন্সের ভিঞ্চি শহরেই এই যে গির্জাটা দেখছেন, এই গির্জার মধ্যে লিওনার্দো দা ভিঞ্চির বাপটিজমো হয়েছিল। Leonardo è stato battito, Leonardo baptism হয়েছিল, বাপ্তিজম হয়েছিল। আমরা এখন এই গির্জার ভেতরটা পরিদর্শন করে দেখছি। আমরা এখন গির্জা থেকে বেরিয়ে লিওনার্দো দা ভিঞ্চির আর্ট মিউজিয়াম এই ফ্লোরেন্সেই ভিঞ্চি শহরেই আছে, আমরা সেখানে যাব এখন। আই এম ইস্টনিস্ট, ভেরি ভেরি ইস্টনিস্ট। আশা করি একদিন এই লিওনার্দো দা ভিঞ্চিকে নিয়ে একটা সিনেমা আমাদের দেশে অবশ্যই হবে। ইয়েস। আমরা মিউজিয়ামে এসে গেছি। টিকিট তোমার হাতে, টিকিট, ঢুকে যাও তুমি আগে। আমরা এখন এসে পৌঁছালাম লিওনার্দো দা ভিঞ্চির আর্ট গ্যালারিতে। লিওনার্দো যখন ছোটবেলা তার গ্রামের স্কুলের প্রশিক্ষণ নিচ্ছিল, লিওনার্দোর বাবা হঠাৎ লক্ষ্য করে যে লিওনার্দোর আঁকার প্রতিভা দারুণ ছিল। তাই লিওনার্দোকে তখনকার দিনের বিখ্যাত আর্টিস্ট ফ্লোরেন্সের আন্দ্রেয়া দেল বারোক্কোর কাছে নিয়ে যায় এবং তার কাছে অ্যাপ্রেন্টিস হিসাবে নিযুক্ত করেন। লিওনার্দোর হাতের কাজ দেখে তার মায়েস্ট্রো প্রচণ্ড খুশি হয় এবং কিছু বছর যাওয়ার পরেই মায়েস্ট্রো ভেরোক্কিও তাকে অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজে নেয়। লিওনার্দো যখন আঁকতেন তখন সে সবসময় চেষ্টা করত আঁকার মাঝখানে নতুনত্ব কিছু নিয়ে আসার। এইটা আস্তে আস্তে তার মায়েস্ট্রো ভেরোক্কিও বুঝতে পেরেছেন যে একদিন লিওনার্দো তার থেকে অনেক বড় আর্টিস্ট হয়ে যাবে, এবং উনি বলে দিলেন যেদিনকে সে বুঝবে যে তার ছাত্র তার থেকে অনেক এগিয়ে গেছে, সেদিন থেকে সে আর কখনো তুলি ধরবেন না। এই সেই বিখ্যাত ছবি যিশুর বাপ্তিজমোর লিওনার্দো দা ভিঞ্চি আর মায়েস্ট্রো বারোক্কো একসাথে আঁকছিলেন। অর্ধেকের বেশি ছবি লিওনার্দোই এঁকেছেন, যেমন পেছনের ব্যাকগ্রাউন্ড, এই অ্যাঞ্জেল দুটো, যিশুর একটা পায়ের। তার টেকনিক ছিল স্ফুমাতুরা বলে একটা শ্যাডো, যেটা কিনা লিওনার্দোর আবিষ্কার, সেটা এর মধ্যে ছিল। তখন মায়েস্ট্রো ভেরোক্কিও সেটা বুঝতে পারে যে তার থেকে তার স্টুডেন্ট অনেক এগিয়ে গেছে। Sant'Anna, che è la mamma di Maria, Gesù, e l'agnello del first painting ছিল এটা। আর এটা এই দুইটা আমি বলি, এই পেন্টিংটা একটা deve essere religioso, però religioso করলো না। আচ্ছা। ডিফারেন্স কি হাতটা পয়েন্ট করছে একে, এখানে
queste mani della Maria sono un po' appuntite. Non è che intendi amare, no. Invece qua le ha fatte un po' più morbide. Poi è più cupo, più paura. Bisogna kind of color light. This is in Paris, and this is in London. Really? So Leonardo made this one first, then go back to the people who make the commission. And these people, after some days, say, we don't like. They give back. Oh my God. So ask to Leonardo, please make another one with more religion symbols. Because we ask about religion symbol, but you don't heard about our, okay? Something like that, okay? And when come people, family with the younger, I make the game, find the different. If you want to make the same game, please. So there is some different, and there is also interesting things about the Arcangelo Gabriele, angel. There is making something, brava. And there is with the eyes, see the eyes of there and here. Different. Yeah. Is what is why is symbol? And with the finger is indicated Johannes, not Jesus, not Mary, but Johannes. Okay. So they consider this kind of inappropriate. So no more. See another one. Okay, forte. Thank you. লিওনার্দো দা ভিঞ্চি যখন আঁকতেন তার আঁকার মাঝখানে তুলে ধরতেন তার নতুন নতুন টেকনিক, যেমন সান জওয়ানি বাত্তিস্তার এই ছবির চোখ যেদিক থেকে তাকাবেন মনে হবে যেন সে তার দিকেই তাকিয়ে আছে। এটাকে এফেক্ট মোনালিসা নামেই বিখ্যাত। এই মিউজিয়ামে লিওনার্দো দা ভিঞ্চির অনেক ছবি রয়েছে, তার মধ্যে একটা শ্রেষ্ঠ ছবি হচ্ছে গিয়ে মোনালিসার ছবি, যেই ছবিটা 3 ডাইমেনশন প্রিন্ট করা এখানে রাখা রয়েছে, কিন্তু অরিজিনালটা রয়েছে লুভের মিউজিয়ামে প্যারিসে। এই মোনালিসা ছবির পেছনে একটা বড় কাহিনী আছে। 1503 সালে ফ্লোরেন্সের কাপড়ের ব্যবসায়ী ফ্রান্সেসকো জোকোন্দোর স্ত্রী 24 বছরের লিজা দেল জোকোন্দোর একটা পোর্ট্রেট ছবি আঁকার অনুরোধ করে লিওনার্দো দা ভিঞ্চিকে। তারপর লিওনার্দো দা ভিঞ্চি একটা 77x53 সেন্টিমিটার কাঠের টুকরোর ওপর এই লিজা দেল জোকোন্দোর আর্ট শুরু করে, যেটা আজ মোনালিসা নামে বিখ্যাত, এবং কন্টিনিউ করতে থাকে এই ছবিটাকে। 1515 সালে লিওনার্দো দা ভিঞ্চির মৃত্যু হয় এবং এই ছবিটি আপনারা যে দেখেন সেটা আজও পর্যন্ত ইনকমপ্লিট থেকে যায়। যেমন আরেকটি ছবি দ্য লাস্ট সাপার, যেটা ইটালিয়ান ভাষায় বলে উলতিমো চেনা। এটার দৈর্ঘ্য প্রায় 9 মিটার আর উচ্চতা প্রায় 4.5 মিটারের এই আর্ট এখন রয়েছে মিলানের সান্ত মারিয়া দেলা গ্রাসিয়া মিউজিয়ামে। আমরা এখন লিওনার্দো দা ভিঞ্চির মিউজিয়াম শেষ করে আমরা যাচ্ছি লিওনার্দো দা ভিঞ্চির জন্মস্থান দেখতে। রাস্তায় যেতে যেতে দেখলাম অনেক বাড়িতে লিওনার্দো দা ভিঞ্চির আর্ট ডিজাইন করা রয়েছে। বোঝাই যায় যে আমরা এখন একটা আর্টের শহরে এসে গেছি, যেখানে কিনা অনেক ধরনের স্কাল্পচার করা, রোডের মধ্যে কত ধরনের ডিজাইন। এই দেখতে দেখতে আমরা লিওনার্দো দা ভিঞ্চির বাড়ির দিকে চলছি গাড়ি নিয়ে। আমরা যেখানে মিউজিয়াম থেকে জাস্ট 2 কিলোমিটারের রাস্তা। লিওনার্দোর পদবি কিন্তু ভিঞ্চি না, ভিঞ্চি হচ্ছে গিয়ে জায়গাটার নাম। অ্যাকচুয়ালি যে পদবি ছিল তার বাবার পদবি, সেটা সে পায়নি, তার কারণ লিওনার্দো ছিল তার বাবা মার অবৈধ সন্তান। কিন্তু যেহেতু বাবা তার পদবি ছেলেকে দেয়নি, তার জন্যে সবাই ওকে ভিঞ্চি বলে ডাকতে থাকে, লিওনার্দো দা ভিঞ্চি, মানে হচ্ছে কি লিওনার্দো ভিঞ্চি শহরের ছেলে, এটাই বোঝায়। আমরা চারদিকে সুন্দর দৃশ্য দেখতে দেখতে এসে পৌঁছে গেলাম লিওনার্দো দা ভিঞ্চির জন্মস্থানে। কটাতে হচ্ছে বাবা, এখানে তুমি যেখানে আছো ফ্লোরেন্স, এটা হচ্ছে কি ওয়ার্ল্ডের ফেমাস অলিভের জন্য বিখ্যাত। আমরা এখন যেই বাড়িটাতে যাচ্ছি সেই বাড়িটা কার বাবা? লিওনার্দো কে? দা ভিঞ্চি। কি হয়েছিল এখানে? এখানে বার্থ হলো কাজা দি নাতালে। আমাদের টিকিট প্যানের হচ্ছে, টিকিট আছে তো? টিকিট আছে।
তোস্কানো সবসময় সুন্দর। যারা মানে যারা কিনা তোস্কানো আসবে না তারা মিস করবে ইটালিতে এসে যদি তোস্কানো বাড়িতে নিয়ে যাবো কি গাছ। গাছ। ছোট ছোট কি সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ মা কোথায় কোথায় তুমি থাকে? এতক্ষণ কোথায় ছিলে? সারাক্ষণ ধরে রাইয়া আমাকে দেখাচ্ছে সব অলিভ গাছ, অলিভগুলি ভর্তি অলিভ হয়ে গেছে। আমরা অলিভ দেখতে ব্যস্ত থাকলে কিন্তু বন্ধ করে দেবে। হ্যাঁ। দেখে নিয়ে তারপরে বাই। Perfetto per বার্থ প্লেস অফ লিওনার্দো। এই দেখো কাঠগুলি দেখো সব। অবশেষে আমরা এসে পৌঁছালাম লিওনার্দো দা ভিঞ্চি যেখানে জন্মেছিল। এই সেই জায়গা যেই ঘরের ভেতর তার জন্ম হয়েছিল। আমরা সত্যি ভাগ্যবান, আমরা আজ সেই জায়গাটা ঘুরে দেখতে পাচ্ছি এবং সব কিছু ছুঁয়ে দেখতে পাচ্ছি যেখানে কিনা কোনো এক সময় লিওনার্দো দা ভিঞ্চি বড় হয়েছিল। আমরা এবার লিওনার্দো দা ভিঞ্চি বাড়িতে আসলাম, যেখানে লিওনার্দো বর্ন হয়েছে। জায়গাটা আসলাম, এখানে পুরো বাড়িটা এটা। এখানে আমরা মনে হয় এই জায়গাটাতে বাড়িতে ড্রয়িং করতো লিওনার্দো। এটা হচ্ছে কি কামিনেতো, এটাকে বলে ফায়ার প্লেস। ফায়ারপ্লেস। আমরা প্রথমে দেখলাম ওর জন্মস্থান, তারপরে ওর ড্রয়িং রুম। এখানে ছোট্ট মিউজিয়ামের মতন করে রেখেছে। ও একটা তোস্কানো রাজ্যের একটা ম্যাপ বানিয়েছিল, সেই ম্যাপটারও ছবি রয়েছে। এখন আমরা ঢুকছি হচ্ছে গিয়ে যেখানে কিনা একটা প্রজেক্টের মাধ্যমে পুরো লিওনার্দো দা ভিঞ্চির ছোটোবেলা থেকে বড় পর্যন্ত পুরো তার স্টোরিটাকে এখানে দেখানো হয়েছে। 1493 সালে যখন লিওনার্দো মিলানে ট্রান্সফার হয়, সেই সময় ওখানকার গভর্নর লুদোভিকা ফর্সা লিওনার্দোকে একটা বড় কাজ দেয়। কাজটা হলো গিয়ে 8 মিটারের উচ্চতার একটা ঘোড়া স্ট্যাচু বানানোর জন্যে। তার জন্য লিওনার্দো দা ভিঞ্চি প্রথমে ডিজাইন করে, তারপরে ব্রোঞ্জ দিয়ে সেটার ছাঁচ তৈরি করে। আর যখন ছাঁচ তৈরি করছিল ওই সময় হঠাৎ ফ্রান্স অ্যাটাক করে মিলানের ওপর। আর দুর্ভাগ্যবশত সেই সময় সেই ব্রোঞ্জের স্ট্রাকচার যেটা তৈরি করছিল সেটাকে ভেঙে তখন যুদ্ধের জন্যে কামান, বন্দুক সব তৈরি করতে হয় এই ব্রোঞ্জ দিয়েই। দুর্ভাগ্যবশত মিলান হেরে যায়, ফ্রান্সের অধীনে চলে যায় মিলান। আর লিওনার্দো 1500 সালে আবার ফ্লোরেন্সে ফিরে আসে। আর 1503 সালে শুরু করে সেই বিখ্যাত ছবি লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসার সেই ছবি। এখানে খাবার বানাতো। লিওনার্দোর বাড়ির জল খেলাম। তাই এই তো রাইয়া লিওনার্দো বাড়ির জল খেয়েছে। আমরা এখানেই শেষ করছি আমাদের ট্যুর। আর জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনারা সবাই খুব ভালো থাকুন। আবার দেখা হবে আরেকটা নতুন জায়গায়, আর একটা নতুন স্টোরি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন।